যেটা বলছিলাম সেটা রিল হচ্ছিল না, দেখাচ্ছিল যে নিজের বাচ্চাকে তো তবু ট্যাকেল করা যায়, শাশুড়ির বাচ্চাকে ট্যাকেল করা যায় না। একদম ঠিক কথা। আমার বর একটু আগে ঘুম থেকে উঠলো, এখন চা খাবে, তারপর ছেলেকে স্কুলে দিতে যাবে। তো সে এখন কখন বেরোবে তার ঠিক নেই। আমার এদিকে 8:30টার আগে বাচ্চাকে রেডি করা কমপ্লিট, খাওয়ানো কমপ্লিট, চান ধান করানো কমপ্লিট, সব কিছু বলার নেই না তো। আর বাচ্চাকে মানে যারা মা হয়েছো বা এই সময় বাচ্চা স্কুলে যাচ্ছে তারা বুঝতে পারবে একমাত্র আমার অবস্থাটা। জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিচ্ছে, গরু মোষ চড়ানোর মতো। আমি যদি ও সকালবেলা এখন দুধ বিস্কুট খেয়ে যায় আর একটা ভারী টিফিন দিয়ে, আজকেও করে দিয়েছি পরোটা, হ্যাঁ, সেই দুধ বিস্কুট দিয়ে যদি আমি অন্য কাজে যাই এসে দেখবো দুধ বিস্কুট সব পড়ে আছে, কিচ্ছু খাইনি। তো চলো নিচের দিকে যাই, আমি চা খাই, কারণ অনেক আগে আমি ওষুধ খেয়েছি, আমার শরীরটা খারাপ লাগছে, আমার চা বিস্কুট খেতে হবে, প্রচণ্ড গরমও পড়েছে। চলো আর পরে আসছি, এটাকে স্কুলে পাঠাই। কোথায় গেলি? আয় আয় না, বলো হাই, বলো হাই হাই। তুমি কি করেছো আজকে? কি বদমাইশি করেছো? কি তোমার কি বলো? আমি বদমাইশি করিনি। করনি না, এটা তো হতেই পারে না, কেউ বিশ্বাস করে না। পুজো করা হয়ে গেল, তারপর দেখছি নেট নেই, নেট শেষ হয়ে গেছে। ফোনের টাকাটা আজও ভরেনি, কিন্তু হোয়াটসঅ্যাপ কল করেই চলছে, আবার নেটও শেষ হয়ে গেল। এবার বোধহয় ওর একটুখানি মানে ইয়ে হবে, কারণ ওর বাবা টিভি দেখতে পারবে না, তো ওর বাবা দেখতে পারবে না, তখন বোধহয় তাড়াতাড়ি ভরবে। যাই হোক, আমি কিছু ভরে নিয়ে আসি, ছেলেকে খাওয়াতে হবে। বেরিয়ে পড়েছি রেডি হয়ে, রিচার্জ করলাম, নেট রিচার্জ 69 টাকায় 7 দিন। 7 দিন চলে না কি? তাই চলবে না, তাও ঠিক আছে। চলো আজকে দিনটা অন্তত ফোন করে দিয়েছি আমার বরকে, ওয়াইফাই রিচার্জ করে দেবে, তখন তো লাগবে না। একমাত্র তুমি বাপের বাড়ি গেলেই রিচার্জ করাই, ওই বাড়িতে ওয়াইফাই যাচ্ছে, ওটা দিয়ে চলে যাবে। ভাবছি আসার সময় রিক্সা করে আসবো, ছেলের শরীরটা ভালো নেই, দেখা যাক রিক্সা পাই কিনা। বের করো। হ্যাঁ মাস্টার, হ্যাপি মাদার্স ডে আমার ব্যাগে। তুই তো বললি না, তুই তো ম্যামের সামনে বললি না, ম্যাম বললো হ্যাপি মাদার্স ডে বলতে, তুই তো আচ্ছা এই তো দিচ্ছি দাও। কি হলো? কি ওটা? কি ওটা? কি এটা? চুপ করো। আচ্ছা চুপ করলাম। টু দা বেস্ট মম, এটা কে লিখেছে? তুমি তো টু দা বেস্ট মম লিখতে পারবে না। এটা কি করতে বলেছে? ম্যাম করতে বলেছে, আমি করেছে। এবার কি করতে বলেছে? রেখে দিতে বলেছে? হ্যাঁ, ব্যাগে রেখে দিতে বলেছে। তাই? আমার ফ্যানটা বন্ধ করতে উড়ে যাচ্ছে। উড়ে যাক, তুমি বলো। ফ্যানটা বন্ধ করো। তাই? হ্যাঁ। ম্যাম বলে দিয়েছে এরকম বলতে? হ্যাঁ। আর তারপরে কাগজটা কি করতে বলেছে? এইটা। মা কোনটা তোমার? মায়ের ছাপ কোনটা? এইটা তোমার মায়ের ছাপ। এবার ফ্যান চালাবো না। আর টিফিন বের করো, দেখি টিফিনটা বের করো।
সসটা খেয়েছিস? হ্যাঁ। সস একটু পরে। পরোটা একটা খেয়েছিস? হ্যাঁ। এটা খাসনি? না খাইনি। একটা পরোটা খেয়েছিস? না আমি সিটিটাকে আমার সিটিটা কেক দিচ্ছে। হ্যাঁ, সিটিটা আমাকে কেক দিচ্ছে। বাবা আমি বলেছি না প্রত্যেক দিন তুমি কেক খাবে না, আমি তোমাকে বলেছি। কেক দিচ্ছে। কেক দিলেও খাবে না, তোমার দেখছো না শরীরের কি অবস্থা। এই সিটিটাকে তো বললাম আমি জ্বর হয়েছে। কেক দিয়েছে তুমি খাবে না। খাবো না। রোজ বলো তুমি খাবো না, আর তুমি খাও। না আমি কেক দিতে না। ঠিক আছে, বন্ধ করে রেখে তো আমি খেয়ে নেবো পরোটাটা, মানে পা দেয় না। না বললাম না, যেই শুনবে টিভি চলছে না, ওর বাবার টিভি দেখতে পারছে না, অমনি রিচার্জ করে দেবে, সঙ্গে সঙ্গে রিচার্জ করে দিয়েছে। টিভি চলছে, আমার নেটও চলছে, আমি বেকার পয়সাটা ভরলাম, কারণ যদি না হয় ওই জন্য। ঠিক আছে, বেশি ভরিনি, 69 টাকা দিলাম, 69 না 60 টাকা। আর এই যে ছেলেকে টিফিন দিয়েছিলাম পরোটা, কালকে পরোটাটা একটুখানি লেচি রেখে দিয়েছিলাম, আর পরোটাটা 1.5খানা, দুখানা দিয়েছিলাম ছোটো ছোটো, 1.5খানা মতো খেয়েছি, আর 1.5খানাটা আমি খেয়ে নিচ্ছি। আর ছেলেকে বলে কিছু হবে? আমি তো রোজ ভাত খেয়ে যাই স্কুলে, একের সময় তোমাদের সাথে শেয়ারও করি। আজকে ফোনের নেট চলছে না বলে খেতেও ইচ্ছা করেনি। লাইটটা জ্বালাও, ঠিক আছে, লাইটটা অফ করলো। খেতেও ইচ্ছা করেনি, শুধু ডিমের অমলেট খেয়ে চলে গেছে। তো খেতে বসে গেছি, কারণ এটার মধ্যে আছে পান্তা ভাত, আর এই গরমে উপযোগী খাবার আর কিছু না। রোদ আসছে বলে হাতগুলো কেমন একটা লাগছে, তো চলো খেয়ে নি। ছেলে এখনো ঘুমোয়নি। হয়তো ডিমের অমলেট। তো এসেছি ছেলেকে চুল কাটাতে, জানি না ঠিকঠাক করে কাটবে কিনা। আমার সেলুনটা দেখে বেশ ভালো লেগেছিল, গেট আপটা আমাদের একটু দেখা। এখন মালিক নেই, তাই একটু ভিডিও করে দেয়। এটা কিন্তু বয়েজ সেলুন, হ্যাঁ, গার্লস সেলুন নয়। মানুষজন না কিরকম অকওয়ার্ডভাবে তাকাচ্ছে আমার দিকে, যে এই মেয়েটা ছেলেদের সেলুনে কি করছে। এই যে ছেলেকে নিয়ে এসেছি চুল কাটাতে। আমাকে দেখা ছবি। স্পন্দনের হেয়ার কাটিং, 1 2 3 স্টার্ট। এই যে হেয়ার কাট হয়ে গেছে। আমি দেখে চুল কেটেছি, দেখো এখানে। হ্যাঁ, ও চুল কেটেছে। এই যে তার জন্য তোমাকে কি দিয়েছে আঙ্কেল? আমি ললিপপ দিয়েছি আঙ্কেল। আর আজকে শুধু চুল কাটা হয়নি, আজকে দেখো হোমওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, দেখো ডি লিখতে দিয়েছিল। দেখো, হ্যাঁ, আমাকে গেলে দেখো। আমার ছেলে গুড ব্লগার হবে। এই দেখো, ভেরি গুড হয়ে গেছে আজকে সব বিষয়। আর যে করাচ্ছে সে পুরো পাগল হয়ে গেছে। আমি ভুলে গেছি হোমওয়ার্কের কথা, আমি চুলটা মা ওর তো হোমওয়ার্ক করা হয়নি, সঙ্গে সঙ্গে নিয়ে বসলাম। যাই হোক, দুবার পেন্সিলের শীষ ভেঙে ফেললো, এত হোমওয়ার্ক করেছে। যাই হোক, আর রাত্রিবেলা ওই 5 মিশালি একটা সবজি আছে, রুটি আছে। দেখো হোম। চলো, তো তোমাদের ইউটিউব শর্টসে আমি দিয়েছিলাম যে মিশো সেলে আমি 2টো কুর্তি কিনেছিলাম, তো বলেছিলাম একেবারে জামাই ষষ্ঠীর সময় ওখানে গিয়ে খুলবো, বাট খুলে দেখে নিলাম, বোন বললো যদি কিছু বেরোয়। তার মধ্যে একটা হলো এটা আমি নিয়েছি, আর এইটা হলো বোনের। তো পুরো খুলবো না, সেমই
কারণ আমাকে আবার পাঠ করতে হবে। তো ওর গলাটা হলো এরকম, দেখো এটা, আর পেছনটা যে এরকম। আমারটা হলো গ্রিন আর ইয়েলো, আর ওরটা হলো পিঙ্ক অ্যান্ড গ্রিন। তো এই ওর গলাটা এরকম, আমার গলাটা এরকম। তো চলো টাটা। এই ভিডিওটা হলো রবিবারের, তো বানিয়েছিলাম এঁচোড়ের কোপ্তা, তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, পরে অন্য কোনো ভিডিওর সাথে অ্যাড করে দেব। তো এটা কিছুই না, নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করেছিলাম, তারপর রান্না করে তারপর বাকিটা একটুখানি কোপ্তা বানালাম। তো আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি নিজের মন থেকে, সেরকম কিছু না, একটু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, তারপর নুন হলুদ যেরকম হয় আর কি। তো সেদিনকেও পিসি আসেনি, তো সকাল সকাল দেখো আমার এতগুলো রান্না হয়ে গেছে। টাটা, বাই।